ছিল পড়াশোনা, কেননা এসেছিল করোনা। বাজে কথা কইও না, মোবাইলে রেডিওটা খোলো না। রেডিওতে চলছে ক্লাস, হচ্ছে বেগে পড়াশোনা। দূরের থেকে প্রশ্ন ভাই, ঘরে থেকে উত্তর পাই। কাছে পিঠে কেউ নাই, করোনার ভয় নাই। রেডিওতে হচ্ছে ক্লাস, চলছে বেগে পড়াশোনা। মোবাইলে রেডিওতে 101.6 ধরনা। FM জয়ন্ত, FM জয়ন্ত, FM জয়ন্ত, FM জয়ন্ত। শিক্ষার্থী বন্ধুরা, এই বিশেষ সময়ে আকাশবাণী আগরতলা ও FM উজ্জয়ন্তর পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে নিবেদিত হচ্ছে এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, যা তোমরা শুনতে পাবে আজকের মতোই প্রতি সোম থেকে শুক্রবার দুপুর 2:30 থেকে 3টে পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অনুষ্ঠান শোনো এবং এই অনুষ্ঠান শুনবার জন্য বাবার মোবাইলে টিউন করো 101.6 FM ফ্রিকোয়েন্সি, অথবা গুগল সার্চে সার্চ করো প্রসার ভারতী লাইভ রেডিও। প্রসার ভারতী ওয়েবসাইটে স্পর্শ করো লাইভ রেডিও। রাজ্য অনুযায়ী সমস্ত স্টেশন দেখতে পেয়ে নিচে নেমে গিয়ে স্পর্শ করো ত্রিপুরার অধীনে আকাশবাণী আগরতলায়, আর শুনতে থাকো তোমাদের উদ্দেশ্যে প্রচারিত এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। আমাদের এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানের ছাত্রছাত্রী বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি, তোমাদের জন্য আমরা আরেকটি সুখবর নিয়ে আসতে পেরেছি। এখন থেকে আমাদের এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, যেই বিষয়গুলো তোমাদের পড়ানো হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো, প্রতিদিনকার বিষয়গুলো তোমরা পরের দিন আকাশবাণী আগরতলার যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও দেখতে পাবে এবং শুনতেও পাবে। সেটা শোনার জন্য তোমাদের ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে অল ইন্ডিয়া রেডিও আগরতলা, এবং সেই অল ইন্ডিয়া রেডিও আগরতলা এলে পরে তখন তাতে আঙুল ছুঁয়ে তোমরা সেখানে গিয়ে সেই বিশেষ লেসনটি সিলেক্ট করে তোমরা তা শুনতে পারবে। আজকের এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে একটি ঘোষণা করছি। সেটি হচ্ছে, আমাদের আগের যে মেসেজ নাম্বারটি তোমাদের দেওয়া হয়েছিল শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন বিষয়ের পাঠের ওপর সেই দিনকার তোমাদের প্রশ্ন পাঠিয়ে দেওয়ার জন্য, তাতে আমরা আপাতত একটু পরিবর্তন করছি। এখন থেকে তোমরা তোমাদের এই বিষয়ের ওপর সমস্ত যত প্রশ্ন আছে সবকিছু 7629817212 7629817212 এই নম্বরে মেসেজ করে পাঠিয়ে দিতে হবে। আগামীকাল এই অনুষ্ঠানের শুরুতে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যাবে। স্বাগত শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার উপস্থিত হয়েছি তোমাদের কাছে, অর্থাৎ তোমাদের সবার প্রিয় বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, যা আকাশবাণী FM উজ্জয়ন্ত তোমাদের জন্য প্রচার করছে গত 13ই এপ্রিল থেকে। তোমাদের স্বাগত জানিয়ে একই সঙ্গে তোমাদের বলে দিচ্ছি যে গতদিন, অর্থাৎ গত শুক্রবার তোমাদের যে ইংরেজির ক্লাস হয়েছিল, তাতে পাঞ্চালি ম্যাডাম যা পড়িয়েছিলেন, তো তার উপরে তোমরা কিছু প্রশ্ন পাঠিয়েছো এবং সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পাঞ্চালি ম্যাডাম পাঠিয়ে দিয়েছেন। তো এবার সেই উত্তরগুলো আমরা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তোমাদের প্রথম প্রশ্ন ছিল অক্সিলিয়ারি ভার্বস কি। তো এক্ষেত্রে ম্যাডাম বলেছেন, অক্সিলিয়ারি ভার্বস মিন হেল্পিং ভার্বস, অর্থাৎ যে ভার্ব সাহায্য করে বাক্যের টেন্স, মুড, ভয়েস এবং আরও অনেক অ্যাসপেক্টস বোঝাতে। যেহেতু ছোট ক্লাসের স্টুডেন্ট বলেছো, যে প্রশ্ন করেছিলে সে লিখেছিলে যে আমি ছোট, তাই তোমার জন্য সহজভাবে বলতে গেলে টাইম অফ অ্যাকশন তা অতীতে, বর্তমানে না ভবিষ্যতে হয়েছে, সেই সময়কে আমরা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বুঝতে পারি। ফর এক্সাম্পল, আই এম প্লেয়িং নাও, এখানে অ্যাম অক্সিলিয়ারি ভার্ব বোঝাচ্ছে আমি এখন খেলছি। যদি বলি আই ওয়াজ প্লেয়িং, তবে বোঝাবে আমি অতীতে খেলছিলাম। আর যদি বলি আই শ্যাল বি প্লেয়িং, তাহলে বোঝাবে আমি ভবিষ্যতে খেলবো। এখানে অক্সিলিয়ারি ভার্ব অ্যাম, ওয়াজ, শ্যাল আলাদা আলাদা সময় বোঝাতে এরা সাহায্য করছে। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে এবং এর কাজটাই বা কি। দ্বিতীয় প্রশ্ন ছিল আই উইল কাম টুমরো, এটা কি ধরনের বাক্য। তো এর উত্তরে ম্যাডাম জানিয়েছেন প্রমিস, ডিটারমিনেশন, উইলিংনেস, ইন্টেনশন
এটসেট্রা এগুলো বোঝাতে ফার্স্ট পার্সনের সাথেও উইল বসে। মূলত প্রশ্নটা ছিল যে উইলের ব্যবহার, আই এর সঙ্গে উইলের ব্যবহার কি হবে সে নিয়ে। তো এইভাবেই ম্যাডাম বলেছেন, উই উইল শিওরলি ওভারকাম দিস সিচুয়েশন, উই উইল শিওরলি ওভারকাম দিস করোনা সিচুয়েশন। এই বাক্য ডিটারমিনেশন বোঝাচ্ছে, অর্থাৎ আমরা যে কোনোভাবেই হোক এই করোনার সময় থেকে বেরিয়ে আসব। আই উইল কাম টুমরো, এটা প্রমিস, এখানে একটা প্রতিজ্ঞা করা হচ্ছে যে হ্যাঁ আমি কাল আসবই। তৃতীয় প্রশ্ন ছিল পার্টিসিপল ভার্ব কাকে বলে এবং এর কাজ কি। তো এর উত্তরে ম্যাডাম বলেছেন পার্টিসিপল ভার্বের একটা নন ফাইনিট ফর্ম, পার্টিসিপল ভার্বের একটা নন ফাইনিট ফর্ম। ভার্ব হওয়া সত্ত্বেও পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। পার্টিসিপল প্রধানত দুই প্রকার, এক প্রেজেন্ট পার্টিসিপল এবং দুই পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাক্টিভ অ্যাকশনকে ডিসক্রাইব করে, অর্থাৎ উদাহরণ হিসেবে বলা যেতে পারে আই এম প্লেয়িং লুডো। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তৈরি করা হয়, প্লেয়িং, ইটিং, গোয়িং এটসেট্রা। আর পাস্ট পার্টিসিপল ফর্মে প্রিন্সিপাল ভার্বের শেষে ইডি, ডি, এন, টি, ইএন এইসব যুক্ত করা হয়। ফ্লি, ফ্লি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লেড। প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড। গিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। ব্রেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন। বিল্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ম্যাডাম খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। আর প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়। এর পরের প্রশ্ন একজন করেছিল সুমিত ইজ ডেড, এটা কি ধরনের সেন্টেন্স, এটা জানতে চেয়ে। তো যাই হোক, শিক্ষার্থী বন্ধুকে বলবো ডেডের চিন্তা কেন তোমার মাথায় এলো, সুমিত আরো অন্য কিছুও তো হতে পারতো। যাই হোক, ম্যাডাম তোমার প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স, তবে সুমিত প্রপার নাউন, তাই তার আগে কখনোই দি বসবে না, অর্থাৎ দি সুমিত ইজ ডেড এটা হবে না, সুমিত ইজ ডেড অথবা দি। কিন্তু আবার যখন পার্টিকুলার কাউকে বোঝানো হবে তখন কিন্তু তার আগে দি বসতেই পারে। এর পরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্নে ম্যাডাম বলেছেন যে প্রশ্নটা স্পেসিফিক ছিল না, তাই কারণ প্রশ্নটা ছিল স্পেশাল কেস ভার্ব বলতে কি বোঝায়। তো ভার্বকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়, তাই স্পেশাল কেস বললে পার্টিকুলারলি কিছু বলা যায় না। তো আমি অনুরোধ করব শিক্ষার্থী বন্ধুকে যে তুমি তোমার প্রশ্নটা আবার সঠিকভাবে লিখে আমাদেরকে পাঠিও, অবশ্যই উত্তর পাবে। এর পরের প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন ছিল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি। তো এর উত্তরে ম্যাডাম জানিয়েছেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যখন ভবিষ্যতের কোনো এক পার্টিকুলার পয়েন্ট অফ টাইম থেকে তার আগে কন্টিনিউয়াসলি অর্থাৎ যেটা ধারাবাহিকভাবে চলছিল তেমন কোনো কিছু চলতে থাকা কোনো অ্যাকশনের ডিউরেশন সম্পর্কে বলতে চাই, অর্থাৎ সেই অ্যাকশনটা কত দিন কতক্ষণ চলেছিল তার সম্পর্কে বলতে চাই, তখনই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তবে সেই অ্যাকশনটা অতীত, বর্তমান বা ভবিষ্যৎ যে কোনো সময়ে শুরু হতে পারে। ফর এক্সাম্পল, আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 6 years নেক্সট ডিসেম্বর। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ বিন প্লাস পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। এই টেন্সের ম্যাডাম আরও বলেছেন এই টেন্সের প্র্যাকটিক্যাল ইউজ কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায়। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে তোমাদের গত দিনের সমস্ত প্রশ্নের উত্তর আমরা পৌঁছে দিলাম এবং আমরা আশা করব তোমরা প্রতিদিন পড়ার শেষে এইভাবেই তোমাদের বিভিন্ন প্রশ্ন আমাদেরকে পাঠাতে থাকবে। এবং পাঠানোর জন্য আবারও বলে দিচ্ছি, আমরা কিন্তু আমাদের সেই পুরনো যে মেসেজ নাম্বারটা ছিল আমরা কিন্তু আজ থেকেই সেই মেসেজ নাম্বারে ফেরত যাচ্ছি, অর্থাৎ আমাদের পুরনো যে নাম্বারে তোমরা মেসেজ করতে সেই নাম্বার এখন পুরোপুরি অ্যাক্টিভ, কাজেই তোমরা সেই নম্বরেই মেসেজ পাঠাতে থাকবে। নম্বরটি আমি বলে দিচ্ছি 7629817212। আবার শুনে নাও, তোমরা এখন থেকে পড়াশোনা সংক্রান্ত তোমাদের যে সমস্ত প্রশ্ন থাকবে তা আগের যে নম্বর আমরা তোমাদেরকে দিয়েছিলাম সেই নম্বরে পাঠাতে থাকবে। নম্বরটি হচ্ছে 7629817212 7629817212। ধন্যবাদ। আকাশবাণী আগরতলা এখন প্রচারিত হচ্ছে বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, আর এই শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজকের পড়ার বিষয় হচ্ছে ক্লাস 8-এর ইংরেজি পদ্য দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ক্রিকেট, এবং এই বিষয়ে পড়াচ্ছেন শিশুবিহার উচ্চতর মাধ্যমিক স্কুলের শিক্ষিকা শিম্পু সাহা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আহ্বান রইল তোমরা মনোযোগ দিয়ে ম্যাডামের পড়ানো শোনো এবং
অবশ্য করেই তোমাদের সমস্ত প্রশ্ন পাঠিয়ে দাও পড়ানোর শেষে আমাদের 7629817212 এই নম্বরে। গুড আফটারনুন আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তোমরা তো সবাই এখন নতুন ক্লাসে উঠে গেছো, তাই না? অনেকের কাছে হয়তো বা টেক্সট বুকসও এসে গেছে, কিন্তু স্কুল তো বন্ধ। স্কুল বন্ধ হলে কি হবে? পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে সবার, তাই না? তাই তো আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসে গেলাম আবার। আজকে আমি কি আলোচনা করব? তোমাদের ইংলিশ টেক্সট বুক হানি ডিউ থেকে সেকেন্ড চ্যাপ্টার। এটি একটি কবিতা, একটা পোয়েম। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ক্রিকেট। দিস পোয়েম ইজ অ্যাডাপ্টেড ফ্রম দ্য এসেপ ফেবলস। তো পোয়েমে যাওয়ার আগে আমি এসেপ এবং ফেবলস সম্পর্কে তোমাদের কিছু বলে দেব। এসেপ কে ছিলেন? উনি একজন এনশিয়েন্ট স্টোরি টেলার ছিলেন, যিনি গল্প বলতেন এবং লিখতেন, এবং উনি প্রচুর এরকম ছোট ছোট গল্প লিখেছেন যেগুলোকে আমরা ফেবলস বলি। ফেবলস কি? ফেবলস হলো শর্ট স্টোরিজ যেগুলোর এন্ডে, শেষে আমরা একটা মরাল লেসন পেয়ে থাকি। এগুলো পড়ার পর শেষে আমরা একটা মরাল লেসন পেয়ে যাব, এবং এগুলোর মেইন ক্যারেক্টার্স হলো অ্যানিমাল। এবং ফেবলস কে এক্সপ্রেস করা যায় অ্যাজ এ পোয়েট্রি অলসো অর অ্যাজ এ prose. So let's go back to our poem. The fable here is portrayed in the form of a poem, and as the title suggests, আমরা পোয়েমের নামটা শুনেই বুঝতে পারছো হয়তোবা যে the main animal characters দুজন আছে এখানে, একটা অ্যান্ট পিঁপড়ে এবং একটা ক্রিকেট ঝিঝি পোকা। আর এই পোয়েমের দ্বারা আমাদেরকে কি মরাল লেসন দিতে চাইছেন সেটা নিশ্চয়ই তোমরা জানতে ইচ্ছে করছে, তাই না? চলো তাহলে আমরা পোয়েমটায় ঢুকে যাই। The poem starts like this. A silly young cricket accustomed to sing through the warm sunny months of gay summer and spring. তো পোয়েমের শুরুতে কি আমরা দেখতে পাচ্ছি? The poem starts with the description of the nature of the cricket. ক্রিকেটটা কিরকম? ক্রিকেটটা একটা সিলি বলতে কি বোঝায়? বোকা। একটা ক্রিকেট, এটা ঝিঝি পোকা, accustomed to sing. accustomed কথাটার মানে কি? অভ্যস্ত, habituated। ওর অভ্যেস কি? সবসময় গান করা। through the warm sunny months of gay summer and spring. warm sunny months বলতে যখন সামার থাকে বা যখন গ্রীষ্মকাল বা বসন্তকাল থাকে, তখন পরিবেশটা কেমন থাকে? উষ্ণতা থাকে, উজ্জ্বল থাকে চারিদিকটা, তাই না? ভালো ওয়েদার থাকে। এবং এই ওয়েদারে ক্রিকেটটা কি করে? সে গান গায়, গান গেয়ে ঘুরে বেড়ায়। Next lines. Began to complain when he found that at his home his cupboard was empty and winter was come. কিন্তু কি হলো? সেই ক্রিকেটটা কি করতে শুরু করলো? সে কমপ্লেইন করতে শুরু করলো। এখানে কমপ্লেইন বলতে কিন্তু কারোর সম্পর্কে নিন্দা করা বোঝায় না। এখানে কমপ্লেইন বলতে সে নিজের সাথে নিজে কথা বলছে, বিড়বিড় করছে। কেন করছে? কারণ সে এখন বাড়িতে আছে এবং সে তার কাপবোর্ড খুললো, খুলে কি দেখলো? কাপবোর্ডটা কিন্তু একদম ফাঁকা, এবং উইন্টারও এসে গেছে, শীতকাল এসে গেছে। তার কাপবোর্ড ফাঁকা। Not a crumb to be found on the snow-covered ground. Not a flower could he see. Not a leaf on a tree. Oh, what will become, says the cricket, of me? ঘরে কাপবোর্ডে কিছু নেই। Not a crumb to be found. Crumb বলতে বোঝাচ্ছে এক টুকরো খাওয়ারও নেই। এবং বাইরে কি দেখতে পাচ্ছে সে? The snow-covered ground. যেহেতু শীতকাল, বাইরে বরফ পড়ছে এবং পুরো মাঠ বরফে ঢাকা আছে। Not a flower could he see, not a leaf on a tree. না আছে গাছে কোনো ফুল, না আছে কোনো পাতা। ওর খাওয়ার জন্য কিচ্ছু নেই। চারিদিকে দেখলো, ঘরেও দেখলো। তখন সে চিন্তায় পড়লো, ওহ, হোয়াট উইল বিকাম, আমার কি হবে? অফ মি। সে চিন্তায় নিজে নিজে বলছে, এখন আমার কি হবে? কোথাও তো কোনো খাবার দেখতে পাচ্ছি না, তাই না? চলো এবার দেখে নিই সেকেন্ড স্ট্যান্জায় কি হচ্ছে। At last, by starvation and famine made bold, all dripping with wet and all trembling with cold. শেষমেশ বাই স্টারভেশন। স্টারভেশন কথাটার মানে কি? অনাহার। এবং ফেমিন মেড বোল্ড মানে কি? দুর্ভিক্ষের কারণে বোল্ড হয়ে গেছে সে। বোল্ড বলতে একটু সাহসী হয়ে গেছে সে। সাহসী তাকে কেন বলা হয়েছে সেটা আমরা পরবর্তী লাইনগুলোতে আমরা বুঝে নেব। যেহেতু উইন্টার, বাইরে বলা আছে যে বাইরে একদম তোমার খাওয়ার কিছু নেই, খুব বরফ পড়ছে, পাশাপাশি বাইরে বৃষ্টিও হচ্ছে। কি করে বুঝলাম? অল ড্রিপিং উইথ ওয়েট। বৃষ্টিতে সে ভিজে গেছে, ড্রিপিং, ওর গায়ের থেকে টপ করে জল পড়ছে। অ্যান্ড অল ট্রেম্বলিং উইথ কোল্ড, এবং ঠান্ডায় সে কাঁপছে। সে কাঁপতে কাঁপতে, ভিজতে ভিজতে, এবং সে ক্ষুধার্ত, সে এবং খুবই চিন্তিত। Away he sets off to a miserly ant. সে কি করলো? he sets off, সে যাত্রা শুরু করলো। কোথায় যাত্রা শুরু করলো? কিসের উদ্দেশ্যে? To a miserly ant. মিজারলি শব্দটার মানে হলো কৃপণ। অ্যান্টকে এখানে কৃপণ কেন বলা হয়েছে এটা আমরা নেক্সট স্ট্যান্জায় আস্তে আস্তে জানবো। সে কি করলো? সে খুব ক্ষুধার্ত এবং সে খুব চিন্তিত। সে আস্তে আস্তে এই বাইরে ঠান্ডা ওয়েদারে ভিজতে ভিজতে, কাঁপতে কাঁপতে সে অ্যান্টের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। টু সি,
If to keep him alive, he must shelter from rain and a mouthful of grain. কি করতে গেল সে? কারণ সে তো এখন খুবই বাজে কন্ডিশনে আছে, খাওয়ার নেই, কিছু নেই, হয়তো সে মারাও যাবে। এই জন্য সে অ্যান্টের বাড়ির দিকে যাচ্ছে, যাতে অ্যান্ট ওকে হি উড গ্রান্ট, ওকে যাতে কিছু দেয়, যাতে সে এটা পেয়ে সে জীবিত থাকতে পারে। কি কি চাইছে অ্যান্ট থেকে, সে কি আশা করছে? শেল্টার ফ্রম রেইন অ্যান্ড এ মাউথফুল অফ গ্রেন। একটু শেল্টার চাইছে রেইন থেকে। শেল্টার কথাটার মানে হলো আশ্রয়, এবং মাউথফুল কথাটার মানে কি হলো? মাউথফুলের মানে হলো এক গাল বা সামান্য। অ্যান্ড এ মাউথফুল অফ গ্রেন, তাহলে অ্যান্টের কাছে ক্রিকেট কি চাইছে? একটু শেল্টার, একটু আশ্রয়, আর সামান্য একটু খাওয়ার। হি উইশড অনলি টু বরো, হি উড রিপে ইট টুমরো। ওর কি ইচ্ছে আছে মনে, যে আজকে ও ওর অ্যান্ট থেকে এটা বড় করবে, ও এটা ধার নেবে, এবং আগামী দিনে সে এটা রিপে করে দেবে, সে এটা ঋণটা পরিশোধ করে দেবে। ইফ নট, হি মাস্ট ডাই অফ স্টারভেশন অ্যান্ড সরো। অ্যান্ট হেল্প না করে তাহলে কি হবে? সে কিন্তু খিদায় এবং দুঃখে সে কিন্তু মরেই যাবে, আমাদের ক্রিকেট কিন্তু মরেই যাবে। এই গেল আমাদের সেকেন্ড স্ট্যান্জা। তো ফার্স্ট টু স্ট্যান্জাতে আমরা কি পড়ছিলাম? আমরা ক্রিকেটের সম্পর্কে পড়ছিলাম। এখন আমাদের থার্ড স্ট্যান্জা শুরু হবে, এবং থার্ড স্ট্যান্জাতে আমরা কি পড়বো? আমরা দেখবো যে এই ফেবলের যে সেকেন্ড অ্যানিমাল ক্যারেক্টার আছে অ্যান্ট, সেটা এখন আস্তে আস্তে আমাদের পোয়েমে ঢুকে যাবে। সো থার্ড স্ট্যান্জা আমি পড়ে দিচ্ছি। সেজ দ্য অ্যান্ট টু দ্য ক্রিকেট, আই এম ইউর সার্ভেন্ট অ্যান্ড ফ্রেন্ড, বাট উই অ্যান্টস নেভার বড়ো, উই অ্যান্টস নেভার ল্যান্ড। এবার অ্যান্ট ক্রিকেটকে বলছে যে আই এম ইউর সার্ভেন্ট, আমি তোমার চাকর হতে পারি বা তোমার বন্ধুও হতে পারি, কিন্তু আমাদের একটা পলিসি আছে। কি পলিসি? উই অ্যান্টস নেভার বড়ো, আমরা কখনো কারোর থেকে কোনো কিছু ধার নেই না। উই অ্যান্টস নেভার ল্যান্ড, আমরা কাউকে কোনো কিছু ধার দিইও না। এটা ওদের পলিসি। সেটাও স্পষ্টভাবে কাকে বুঝিয়ে দিল? ক্রিকেটকে বুঝিয়ে দিল। বাট টেল মি ডিয়ার ক্রিকেট, ডিড ইউ লে নাথিং বাই when the weather was warm? তখন অ্যান্ট কি করলো? অ্যান্ট ক্রিকেটকে জিজ্ঞাসা করলো, ডিড ইউ লে নাথিং বাই, তুমি কোনো কিছু সঞ্চয় করনি যখন ওয়েদার ভালো ছিল? when the weather was warm, যখন সানি ডেজ ছিল, যখন স্প্রিং ছিল বা সামার ছিল, তখন তুমি কি করেছো? কোনো কিছু তুমি সঞ্চয় করনি? কোট দ্য ক্রিকেট, নট আই। অ্যান্টের প্রশ্নে ক্রিকেট রিপ্লাই করলো, নট আই, না আমি করিনি। মাই হার্ট ওয়াজ সো লাইট দ্যাট আই স্যাং ডে অ্যান্ড নাইট, ফর অল নেচার লুকড গে। ক্রিকেট কি বললো? বলল যে যখন ওয়েদার ভালো ছিল, যখন নেচার চারিদিকে দেখতে খুব সুন্দর ছিল, তখন আমার মনের ভিতরটাও খুব আনন্দিত ছিল। আমি সারা দিন গান গেয়ে, সারা রাত গান গেয়ে কাটিয়ে দিয়েছি, ঘুরে বেরিয়ে গান গেয়ে আমি কাটিয়ে দিয়েছি। ইউ স্যাং স্যার, ইউ সে। তখন অ্যান্ট বলল, ও স্যার, আপনি বলছেন যে আপনি গান গেয়েছেন, তাই না? গো দেন, সেজ দ্য অ্যান্ট, অ্যান্ড ডান্স দ্য উইন্টার অ্যাওয়ে। ক্রিকেটের আনসার শুনে তখন অ্যান্ট ব্যঙ্গ করে বলল, যেহেতু আপনি গান গেয়ে পুরো গ্রীষ্মকাল ভালো দিনগুলো কাটিয়ে দিয়েছেন, এখন একটা কাজ করুন, এই শীতকালটাও আপনি নেচে নেচে কাটিয়ে দিন। এখানে আমাদের থার্ড স্ট্যান্জা শেষ হলো, এবং এতক্ষণে আমরা কি জানতে পারলাম? যে ক্রিকেটটা খুব আশা করে গেছিল অ্যান্টের কাছে, কিন্তু অ্যান্ট তাকে হেল্প করেনি, তাকে বরং উল্টো কথা শুনিয়ে দিয়েছে, ঠিক না? ব্যঙ্গ করে দিয়েছে। সো ফোর্থ স্ট্যান্জা এখন আমরা যাই। Thus ending, he hastily lifted the wicket and out of the door turned the poor little cricket. অ্যান্টের কথা শুনে ক্রিকেট তো বুঝতে পারলো যে অ্যান্ট তাকে কোনো রকম হেল্প করবেই না, তাই সে কি করলো? সে কথাটা এখানেই শেষ করলো, কথা আর বাড়ালো না, কিছু বললো না, কিছু চাইলো না। সে হেস্টিলি মানে খুব তাড়াহুড়া করে সে দরজার কপাট খুলে, হি লিফটেড দ্য উইকেট, কপাটটা খুলে দিল, এবং সে কি করলো? অ্যান্ড আউট অফ দ্য ডোর টার্ন দ্য পুয়ার লিটল ক্রিকেট, এবং দরজার বাইরে সেই দুঃখিত, সে ক্ষুধার্ত ছোট্ট ঝিঝি পোকা ক্রিকেটটা কি করলো? সে বেরিয়ে পড়লো অ্যান্টের বাড়ি থেকে। সে তখন সেখানে আর থাকেনি, কারণ অ্যান্ট তাকে কোনো রকম সাহায্য করবে না বলে একদম স্পষ্ট করে বলে দিয়েছে। নাও উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ দ্য পোয়েম। আমরা পোয়েমের লাস্ট দুটো লাইন পড়বো। এই লাস্ট দুটো লাইনে এই যে পোয়েমের পোয়েট আছেন, উনি ওনার নিজের ভিউজ এক্সপ্রেস করেছেন। কি লিখেছেন উনি? ফোকস কল দিস আ ফেবল, আই উইল ওয়ারেন্ট ইট, সাম ক্রিকেটস হ্যাভ 4 legs and some have 2. Folks call this a fable. লোকে এটাকে ফেবল বলে। আমরা এতক্ষণ যা পড়লাম এই পোয়েমটা, এটা একটা ফেবল। আমি শুরুতেই তোমাদের বলেছিলাম যে এটা একটা ফেবল which is written in the form of a poetry. তো লোকে এটাকে ফেবল বলবে। I will warrant it, আমি এটা নিশ্চিত করব। Some crickets have 4 legs and some have 2. এবং উনি কি বলছেন? কিছু ক্রিকেটস আছে যাদের
চারটে পা আছে এবং কিছু আছে যাদের দুটো। এখন চারটে পাওয়ালা ক্রিকেট তো আমরা সবাই দেখেছি না, একটা পোকা। কিন্তু দুটো পাওয়ালা ক্রিকেট কাকে বলছেন উনি? এটা উনি কোনো কিছুর দিকে ইঙ্গিত করছেন, তাই না? কিসের দিকে ইঙ্গিত করছেন উনি? উনি মানুষের দিকে ইঙ্গিত করছেন। উনি ক্রিকেটকে মানুষের সাথে কম্পেয়ার করছেন। উনি এই কম্পারিজনটা কেন করছেন বলতে পারবে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। জাস্ট লাইক অ্যানিমালসদের মতোই আমাদের মধ্যেও কিছু মানুষ আছে যারা অ্যান্টের মতো হার্ড ওয়ার্কিং, সিনসিয়ার, ডিটারমিন্ড, ঠিক না? আবার কিছু কিছু আছে যারা ক্রিকেটের মতোই, যেমন সময় নষ্ট করে, খুব বোকা, লেজি, ওদের ফিউচার নিয়ে কোনো প্ল্যানস নেই, ঠিক না? তোমরা নিশ্চয়ই দেখেছো এমন টাইপের, না? সব মানুষ তো সেম হয় না, কিছু থাকে কেয়ারফুল, কিছু থাকে কেয়ারলেস, ঠিক না? কিছু সিরিয়াস, কিছু একদম বোকা। এই কারণেই উনি ক্রিকেটের সাথে মানুষের কম্পেয়ার করেছেন এই লাস্ট লাইনটাতে। সো আমাদের পোয়েম এখানেই শেষ হলো। কিন্তু শুরুতে বলেছিলাম না যে ফেবলস এর এন্ডে আমরা একটা মরাল লেসন পেয়ে থাকি। তো তোমরা কি শিখলে বলো তো এই পোয়েমটা থেকে? একটা ওল্ড প্রভাব আছে, তোমরা নিশ্চয়ই শুনেছো, মেক হে while the sun shines। তার মানে কি, সময় যখন ভালো থাকে তখন সেই সময়টাকে সৎ ব্যবহার করা উচিত। আমাদেরও কিন্তু অ্যান্টের মতোই হওয়া উচিত, কখনোই কিন্তু ক্রিকেটের মতো হওয়া আমাদের উচিত একদমই না। কারণ অ্যান্টের মতো আমাদের রেসপন্সিবল হওয়া উচিত। আমাদের ফিউচার যেটা আছে সেটার জন্য কে রেসপন্সিবিলিটি কার আছে? সেটা আমাদের ফিউচার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদেরই, ঠিক না? আমরা প্রেজেন্টে যদি ভালো ভালো কাজ করি, ভালো করে কাজ করি, তাহলে কি হবে? আমাদের ফিউচারটা কিন্তু খুব ব্রাইট হবে। তা এই পোয়েম থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস শিখতে পারলাম, ইম্পর্টেন্স অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড প্রিপারেশন। আমরা যে কাজই করি, যেখানেই যাই, হার্ড ওয়ার্ক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস আমরা কি জানতে পারি? ওয়ার্ক বিফোর প্লে। ওয়ার্ক এবং প্লের মধ্যে ব্যালেন্স করতে হবে, এবং আগে কিন্তু পড়াশোনাটা বা যেই কাজটাই করো সেটা করে নিতে হবে, তারপর কিন্তু খেলায় মন দিতে হবে। আর তোমরা যেহেতু এখন স্টুডেন্টস, তোমাদের এখন কাজ কি বলো? পড়াশোনা, তাই না? এখন যদি সাফিসিয়েন্ট এফর্টস না দাও তাহলে কি হবে? সময় নষ্ট যদি করো, গল্প করো, বন্ধুদের সাথে খেলা করো, হ্যাঁ খেলতে তো হবে, কিন্তু যদি পড়াশোনা বাদ দিয়ে শুধু খেলতেই থাকো বা গল্পই করতে থাকো তাহলে কি হবে? পরীক্ষার আগে খুব প্রেশার হয়ে যাবে। তাই যদি ফিউচারে সাকসেস পেতে চাও, তোমাদের এখন থেকে সঠিক প্ল্যানিং করতে হবে, এবং প্ল্যানিং করে তোমাদের ডেডিকেশন দিয়ে, হার্ড ওয়ার্ক দিয়ে সেই প্ল্যানটাকে ভালো করে ইমপ্লিমেন্ট করতে হবে। দেখবে এর ফল নিশ্চয়ই ভালো হবে, এক্সামে তোমাদের মার্কস নিশ্চয়ই খুবই খুবই ভালো হবে। আর যেহেতু তোমাদের সিলেবাসের এটা ফার্স্ট পোয়েম, শুরুতেই তোমরা কি ভালো একটা লেসন শিখে গেছো, তাই না? একটা মোরাল লেসন। তোমরা চেষ্টা করবে সারা বছর এই লেসনটাকে ফলো করতে। সারা বছর শুধু না, সারা জীবন এইটাকে তোমরা মনে রাখবে, রেখে তোমরা এগিয়ে যাবে। চলো এবার আমরা দেখে নিই, আমাদের লেসনের এন্ডে কয়েকটা কোয়েশ্চেন্স আছে আমাদের টেক্সট বুকে, এগুলো আমরা একটু পড়ে নিই। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? দ্য ক্রিকেট সেইজ, ও হোয়াট উইল বিকাম অফ মি? ওয়েন ডাজ হি সেইজ ইট অ্যান্ড ওয়াই? ক্রিকেট কখন এই কথাটা বলে? দ্য ক্রিকেট সেইজ দিস ওয়ার্ডস when he finds that there is no food to eat in his home during winter. উইন্টার এসে গেছে কিন্তু ঘরে খাবার নেই, তখনই কিন্তু ক্রিকেট এই কথাটা বলে। সেকেন্ড কোয়েশ্চেন, ফাইন্ড দ্য লাইনস ইন দ্য পোয়েম দ্যাট মিন দ্য সেম অ্যাজ নিদার আ বরোয়ার নর এ ল্যান্ডার বি। এই লাইনটা শেক্সপিয়ারের একটা লেখা থেকে নেওয়া। এই লাইনটার মতো সিমিলার মিনিং এর আরেকটা লাইন তোমাদের পোয়েমেও আছে। তোমাদের থার্ড স্ট্যান্জার সেকেন্ড লাইনটা, বাট উই অ্যান্টস নেভার বরো, উই অ্যান্টস নেভার ল্যান্ড। এই লাইনটার সিমিলার মিনিং এর লাইন এটা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অফ অ্যান্টস প্রিন্সিপালস? অ্যান্টের প্রিন্সিপালস সম্পর্কে তোমার কি মতামত? এটার আনসার এইভাবে লিখতে পারো, দ্য অ্যান্টস প্রিন্সিপাল ইজ নট ব্যাড, রাদার ইটস এ ভেরি ইম্পর্টেন্ট লেসন for everybody. It teaches us that we should plan for rainy day and we should also do hard work so that we have a good future. Third question ta dekhi ki ache? The ant tells the cricket to dance the winter away. Do you think dance is appropriate here? If so, why? Dance here means merrymaking and wasting of time, and it is appropriate here. Can appropriate because the cricket was a very irresponsible animal, insect, and he does not deserve any sympathy. He wasted his time, and so the ant also taunted him by saying that you go just like you sang in the during spring and summer. Now during the winter also tumi giye dance koro, dance the winter away. Question number 4, which line in the poem express the poet's comment? Read aloud. The answer will be the second last line of the poem expresses the poet's comment. Ki chilo line ta? Folks call this a fable, I will warrant.
It's true. Write the comment in your own words. নিজের ভাষায় এটা লিখো। কি করে লিখতে পারো? লোকে বলে এটা একটা ফেবল অর স্টোরি। মেবি দিস ইজ ইমাজিনারি, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং রেলিভেন্ট টু আওয়ার রিয়েল লাইফ সিচুয়েশন। এবং এটা আমাদেরকে একটা ভালো এডুকেশনও দেয়, একটা মোরাল লেসন দেয়। জাস্ট লাইক দ্য ক্রিকেট, দেয়ার আর পিপল অ্যারাউন্ড আস যারা হু লিভস ইন দ্য প্রেজেন্ট মেক্স মেরি, আর কি হয় পরবর্তী সময়ে এরা খুব আফসোস করে এবং অন্যদের কাছে ওরা হেল্প চাইতে যায়, ঠিক না? লাস্ট কোয়েশ্চেন, ইফ ইউ নো আ ফেবল ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ, নারেট টু ইয়োর ক্লাসমেটস। এটার আনসার আমি কিন্তু তোমাদের বলবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা বসে খুঁজে খুঁজে তোমরা এরকম ফেবল কিছু খুঁজে বের করো যেগুলোতে মোরাল লেসন পাওয়া যায়, এগুলো পড়ো। এবং যখন তোমাদের স্কুল খুলবে, যখন লকডাউন পিরিয়ড শেষ হবে, স্কুল যখন রিওপেন হবে, তখন তোমরা তোমাদের ফ্রেন্ডসের সাথে বা টিচারের সাথে এগুলো ক্লাসে শেয়ার করতে পারো, ঠিক আছে? তো এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবে, সবাই ঘরে থাকো এবং সুস্থ থাকো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি, এই অধ্যায়ের উপর তোমাদের যা যা প্রশ্ন আছে তা অবশ্যই আজকেই পাঠিয়ে দাও 7629817212 7629817212 এই নম্বরে। বন্ধ ছিল পড়াশোনা, কেননা এসেছিল করোনা। বাজে কথা কইও না, মোবাইলে রেডিওটা খোলো না। রেডিওতে চলছে ক্লাস, হচ্ছে বেগে পড়াশোনা। দূরের থেকে প্রশ্ন ভাই, ঘরে থেকে উত্তর পাই। কাছে পিঠে কেউ নাই, করোনার ভয়ও নাই। রেডিওতে হচ্ছে ক্লাস, চলছে বেগে পড়াশোনা। মোবাইলে রেডিওতে 101.6 ধরো না। FM জয়ন্ত, FM জয়ন্ত, FM